মালদা মেডিকেলের বিরুদ্ধে রেফার রোগীকে ফেরানোর অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকাল থেকে সরকারি হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে আউটডোর বিভাগে হন্যে হয়ে ঘুরেও রোগীকে ভর্তি করতে পারেননি দক্ষিণ দিনাজপুরের অসহায় এক পরিবার। দক্ষিণ দিনাজপুরের আটোরের বাসিন্দা শ্যামল দেবনাথ বুকে ব্যথা নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি ছিলেন। অপারেশনের প্রয়োজন হলে তাকে মালদা মেডিকেলে রেফার করা হয়। বৃহস্পতিবার তাকে মালদা নিয়ে আসা হয়। অসুস্থ শ্যামল দেবনাথের জামাই গোলাপ মাহান্তর অভিযোগ, মালদা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয় তার শ্বশুরকে, কিন্তু সেখান থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়। চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা তাকে পাত্তা না দিয়ে তাড়িয়ে দেন। আবার বলা হয় আউটডোরে যেতে। বাধ্য হয়ে অসুস্থ রোগীকে নিয়ে আউটডোরে যান, কিন্তু সেখানে কর্মীরা জানান আজ চিকিৎসক নেই, তাই চিকিৎসা হবে না। বাধ্য হয়ে পরিবারের লোকেরা অসুস্থ শ্যামলবাবুকে নিয়ে মালদা মেডিকেলের সামনে টিনের ছাউনির তলায় গোটা রাত কাটান। আজ সকাল থেকেও টিনের ছাউনির তলাতেই রয়েছেন অসুস্থ শ্যামলবাবু। মালদা মেডিকেলের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানান, এই ধরনের অভিযোগ এখনও পাননি। এই ধরনের ঘটনা ঘটে থাকলে খুবই দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সরকারি হাসপাতালে রোগী ফেরানো নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আবার ওখানে গরিব লোক ওখানে চিকিৎসা করতে পারছিস না, এফআর করে ডাক্তারবাবু বললাম কি এফআর করে দেন, আমাকে মালদা এফআর করে দেন, শ্বশুরকে অপারেশন করবো, বুকে ধরনা মাংস বৃদ্ধি হয়ে গেছে ডান পাশে। তো আসলাম তো হসপিটাল, কালকে 10টার সময় নামলাম, 10টার সময় গেলাম ইমার্জেন্সি আমার কুকুরের মতন দূর করে ওখানে তাড়াই দিল। দিয়ে আবার ধরো 12টার সময় আবার গেলাম ওখানে ইমার্জেন্সিতে, ওখান থেকে আবার তাড়াই দিল। সন্ধ্যা ধরো 7টায় গেলাম, আবার ওখান থেকে আবার তাড়াই দিল, যে লোকগুলো দাঁড়াইছিল গেটের কাছে ইমার্জেন্সিতে। তারা বলে এখান থেকে তুমি সরো, তোমাকে এখানে বারবার করে বলবো আমি, এখানে তুমি কী জন্য আসছো, বারবার নকশা করতে আসছো তুমি। আমি বললাম দাদা আমি বালুরঘাট থেকে আসছি, আমার ধর শ্বশুর অবস্থা খারাপ, বুকে ধর না খুব ব্যথা পড়ে মাংস বৃদ্ধি হয়ে গেছে ডান সাইডে, তার অপারেশনের জন্য আসছি। ওরা ওখানে এলাও করতেছে না আমাকে, সারা রাত থেকে রুগী নিয়ে আমি ধর নাও এখানে ইয়ের ভিতর ছিলাম আমি, রুগীর ধরো ব্যথা বেশি হয়ে গেছে, রুগীকে এলাও করতেছে না মালদা। সারা রাত কোথায় ছিলেন? এই যে এখানে ইয়ার ভিতরে উন্দার ভিতরে ছিলাম রুগী নিয়ে, সারা রাত মশাই টশাই খাচ্ছে, রুগী ধর ঘুম পাতে পারতেছে না। রোগীর অবস্থা কেমন এখন? রুগীর অবস্থা খারাপ। তো প্রথমে কোথায় ভর্তি করেছিলেন? প্রথমে ভর্তি করেছিলাম বালুরঘাটে, তারপরে ওখান থেকে ডাক্তারবাবুর থেকে হাত পাও ধরে আমি এফআর করে নিলাম মালদাতে। ডাক্তারবাবু আমি গরিব লোক, অপারেশন করতে পারছি, তাহলে আমাকে মালদাতে দেন, আমার কাছে হবে, আমাকে কলকাতা বেঙ্গলে দিবেন না, আমাকে কাছে হলে আমার ভালো হবে, বাড়ির কাছে হবে, বালুরঘাট আর মালদা তাহলে আমাদের কাছে হবে না। এরকম কোনো 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 অভিযোগ আমি পাইনি। আপনাকে এখনই শুনলাম, আমি খতিয়ে দেখছি, এখনই খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। এরকম তো হওয়ার কথা নয়, এরকম কোনো খবর পাইনি, আমি দেখছি, আমি দেখে নিচ্ছি। বুঝলাম, রেফার করা যদি রোগী আসে তাহলে কি ভর্তি নেই? আমাদের এখানে পেশেন্ট এলে ভর্তি হবেই, ভর্তি হওয়ার পর তারপর পেশেন্টের যদি সেই সংশ্লিষ্ট বিভাগ অসুবিধা হয় তখন রেফারের প্রশ্ন পড়ে, কিন্তু ভর্তি না হওয়ার কোনো কারণ, ভর্তি হবেই। এই তৃণমূলের রাজ্য সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থা একদম সারা রাজ্যে যেমন ভেঙে পড়েছে, মালদাও তেমন ততই বছর। মালদা মেডিকেল কলেজ হসপিটালে, এটা নামে মেডিকেল কলেজ হসপিটাল, এখানে কোনো পরিষেবা নেই। ডাক্তাররা সপ্তাহে 2 দিনের বেশি থাকে না। একজন ডাক্তার রোগী ভর্তি করলে 2 ঘন্টা পর পর ডাক্তার চেঞ্জ হয়, রোগীর পরিবার হয়রান হয়, রোগীদের চিকিৎসা ভালো করা হয় না। এই অবস্থা মালদা মেডিকেল কলেজ জুড়ে চলছে। এদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা বসে আছে তারাও কোনো এটাতে ভূক্ষেপ করে না। গতকাল বালুরঘাট থেকে রুগী এসছে, তাকে ভর্তি নিচ্ছে না। এই যে বিরাট অব্যবস্থা, এর ফলে প্রচুর মানুষ অ্যাক্সিডেন্ট কেস হোক, সিরিয়াস বিষয় হোক, অনেকে মেডিকেল কলেজে ভর্তি না হতে পারে বাইরে মারা যাচ্ছে। বিজেপি কি বলছে তার দ্বারা রাজ্য পরিচালিত হয় না। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্য ব্যবস্থার যে কি আমূল পরিবর্তন এনেছে তার সাক্ষী সারা বাংলা তথা পার্শ্ববর্তী রাজ্যের বাসিন্দারাও আমাদের এই রাজ্যে তাদের চিকিৎসা সূত্রে এই রাজ্যে আসে, এবং এই রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা তার যে আমূল পরিবর্তনের কাণ্ডারি মুখ্যমন্ত্রীকে আমরা জেলার তরফ থেকে অভিনন্দন জানাই। এই ধরনের অভিযোগ আমরা এর আগে পাইনি। এই অভিযোগ যেটা আপনি করলেন সেটা আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা অবিলম্বে এটা জেলা সমাহর্তা যেহেতু এই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তার গোচরে এনে সঠিকভাবে ব্যবস্থা গ্রহণের আশ্বাস আমরা দিচ্ছি। মালদা টুডে।